আপনারা জানেন যে নোয়াখালী একটি ঐতিহ্যবাহী সমৃদ্ধশালী জেলা এবং অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে নোয়াখালী একটি উন্নত জেলা। কিন্তু দুঃখজনক বিষয় হলেও নোয়াখালীর পরে আরও যে বিভাগগুলো নোয়াখালী হয়েছে, যে জেলাগুলো বিভাগ হয়েছে, এদের সাথে নোয়াখালীর সাথে কোনো মিল নাই। কিন্তু আমরা নোয়াখালীবাসী দীর্ঘদিন ধরে আমরা নির্যাতিত, নিপীড়িত, আমরা মনে করেন যে একরকম বৈষম্যের শিকার। আমরা আপনি যদি দেখেন যে নোয়াখালীর চৌমুহনী পুরা দক্ষিণ অঞ্চলের বৃহত্তম বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে চৌমুহনী একটা অন্যতম। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা যখন চৌমুহনী থেকে চৌমুহনী চৌরাস্তা যাইতে আমাদের সময় লাগে 2 ঘন্টা। এটা কি আমাদের উপর নির্যাতন নয়? এখানে একটি ফ্লাইওভার নাই। আরও অন্য দিক থেকে যদি আপনি চিন্তা করেন, নোয়াখালীতে বিভিন্ন শিল্পপতিদের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। তারপরে অর্থনৈতিক দিক থেকেই আমাদের প্রবাসীরা বাংলাদেশকে যে পরিমাণ টাকা পয়সা রেমিটেন্স দিয়ে সহযোগিতা করে, সেই হিসাবে নোয়াখালীর মানুষ তাদের যে আবদার থাকে সেটা তারা কখনোই পায় না। আর অন্যদিকে আপনারা দেখতেছেন যে কুমিল্লাবাসী নোয়াখালী বিভাগের বিরোধিতা করতেছে। আমরা কখনোই কুমিল্লাকে বিভাগ নিয়ে আমরা কখনোই বিরোধিতা করে নেই। কুমিল্লাকে বিভাগ দেখ, সেটা তাদের আলাদা বিষয়, কিন্তু আমরা কুমিল্লার সাথে যাব না। কুমিল্লাকে বিভাগ না, কুমিল্লাকে দেশের রাজধানী ঘোষণা করে দিক অথবা তাদেরকে আলাদা রাষ্ট্র দিয়ে দিলেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি হচ্ছে আমাদের নোয়াখালীকে আলাদা বিভাগ দিতে হবে এবং আমরা কুমিল্লা বিভাগের সাথে যাব না, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমাদের 1 কোটি মানুষ, বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষের প্রাণের দাবি। আমরা নোয়াখালীতে ছিলাম, নোয়াখালীতেই থাকবো। নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণা করতে হবে, এটাই আমাদের দাবি আদায়। আমরা আশা করি যে দাবি এখন আদায় যদি না হয়, পরবর্তীতে হবে। আপনারা দেখছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সে তার কুমিল্লাকে নিয়ে সে এমনভাবে বক্তব্য দিচ্ছে যে সে তার ক্ষমতার অপব্যবহার করবে। আপনারা ইতিমধ্যে একটা জিনিস সত্য জানেন কিনা আমি জানি না, ওবায়দুল কাদেরের কাছে যখন নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে যাওয়া হয়েছে যে নোয়াখালীকে একটা বিভাগ দেন, তখন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমি নোয়াখালীর এমপি, কিন্তু আমি মন্ত্রিত্ব হয়েছি সারা বাংলাদেশের, আমি পুরো বাংলাদেশের কথা চিন্তা করেই নোয়াখালীকে বিভাগ দিতে হবে। তো আপনারা একটা জিনিস সাধারণভাবে চিন্তা করেন, মানে স্বৈরাচার হয়েও যদি অনেকে যায় যে যেটাই বলেন, স্বৈরাচার বলেন, ফেসিবাদ বলেন, তাদের মধ্যে যদি এই ন্যূনতম নীতিটা ঠিক থেকে থাকে, তাহলে এখন 24-এর গণহত্যার এই অভ্যুত্থানের পরে যারা 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ হয়েছে, তারা যদি এরকম শহীদের রক্তের সাথে বেইমানি করে, তাহলে বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে আর কখনোই ভালো কিছু আশা করতে পারে না। নোয়াখালীর অবদান শুধু 24-এ নয়, 52-এর ভাষা আন্দোলন আপনারা জানেন, শহীদ আব্দুল সালাম সেও নোয়াখালীর। 71-এ নোয়াখালীর ভূমিকা কুমিল্লার থেকে আমি মনে করি যে বেশি আছে সব দিক থেকে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আমাদের নোয়াখালীর সন্তান। আর 24-এর আপনারা তো জানেনই, 24-এর প্রায় কয়েকজন শহীদ আছে নোয়াখালীর। আমার জানা মতো 7 জন আছে, তবে আরও থাকতে পারে।